আপন কখনো পর হয় না, আর পর কখনো আপন হয় না। এটাই বাস্তব। কেন বললাম? খাইতে, খাইতে বলি। এবার বলি, কেন কথাটা বললাম? এই যে খাবারগুলা দেখলেন, এগুলা হলো আমার মা আ যখন বাজার করছিল, কুমড়ো নিয়ে আসছিল বাবুর জন্য। আমরা বাবুকে কিন্তু সবজি খাওয়াই। তো কুমড়োটা রাখি কেন? যে বাচ্চার আরকি টয়লেটটা যেন সুন্দর মতো ক্লিয়ার হয় বা পাতলা হয় এরকম। কারণ আমার বাবুর অ শরীর অনেক কষে। কুমড়ো আর মিষ্টি কুমড়ো আর পেঁপেটা আমি সবসময় রাখি। তো তার বিসি ছিল, ওই বিসিগুলো মা ছিলা কিভাবে ভর্তা করছে সে জানে। যাই হোক, ভর্তাটা কিন্তু খাইতে অনেক টেস্ট। আমাদের উত্তরবঙ্গের মানুষ কিন্তু খায়, তারা কিন্তু জানে। আর দ্বিতীয় খাবার হচ্ছে, আমার হাসব্যান্ড কিন্তু হলো বেগুন খায় না। তার বেগুনে তো অনেক কিছুতেই অ্যালার্জি, কিন্তু বেগুনে বেশি। তো আমি আমার জন্য শুধু ২ পিস মাছ দিয়ে তারপরে বেগুন খুব খাইতে মন চাইছে। আমি তো খাই, ওর জন্য খাওয়া হয় না। তো আমি আমার জন্য রান্না করছি। আর ওর জন্য ও একটা মুরগি নিয়ে আসছিল কিছুদিন আগে। তো ওইখান থেকে আমি ৩ ভাগ করে ১ ভাগ ২ ভাগ খাওয়া শেষ, ১ ভাগ ছিল সেটা রান্না করছি। ওইটাই একটুখানি আছে। আর রুই মাছ দিয়ে আপনার, সেটা তো দুপুরে যে আমি ভিডিওটা দিছি রান্নার, সেগুলোই রান্না করছি। যাই হোক, এখন পর আপন হয় না, এটা যে বললাম। এই যে আমার মা, বোন, ভাই সবারই দেখবেন কি লাত্তি উষ্টা দিবেন বা বকাবাজি যাই করবেন, একবার করবেন আরেকবার কিন্তু আইসা, বা ১ দিন ২ দিন ৩ দিন ১ সপ্তাহ কথা না বলবেন, দেখবেন কি কান্না কইরা আইসা বলবে যে আমার সাথে কথা বলে না, হ্যান ত্যান কথা বলার চেষ্টা করবে। কি হয়েছে সেটা কিন্তু দেখবে না। আবার যদি পর হয়, যতই আপনি আপন করে রাখেন না কেন, একটা যদি ঝাড়ি মেরে কথা বলেন ভাই, সে ২য় বার আপনার ফেসের দিকে তাকাবে না। তার জন্য আপনি কি করছেন বা তাকে কতটুকু, তো সে কিন্তু এগুলো মনে রেখে তারপরে কিন্তু আর কোনো কথা বলবে না। তো এই যে মাছগুলা, আমার মা যখন আসে, আলহামদুলিল্লাহ সে ইনকাম করে না, তারপর যা নিয়ে আসে আমি শুকরিয়া আদায় করি। তো এগুলো আমার বোন পাঠাইছে, বোনের বাড়ি থেকে আসছে, বোন পাঠাইছে। যে শুনছে যে আমি একটু কষ্টে আছি, যার কারণে। তবে মানুষের কষ্টের সময়টা কিন্তু বেশি দিন থাকে না। না একটা সময় কিন্তু আল্লাহ কিন্তু পরীক্ষা করে। তা আমি মনে করি আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে যে আমি কোন পর্যায়ে যাইতে পারি অভাবের কারণে। এইজন্য হয়তোবা। তো আমি এটাকে কোনো কিছু মনে করতেছি না। আমি যা জোটে তাই খাইতেছি, তাই আলহামদুলিল্লাহ। তো ওই যে বললাম যেটা, বোনকে অনেক কিছুই বলি। মাঝে, মাঝে বলি যে তোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, পরিচয় দিতে ইচ্ছা করে না। আবার দিন শেষে দেখা যায় যে তার জন্যই খারাপ লাগে। সেও যদি তার সামর্থ্য ওরকম থাকতো হয়তোবা আরও দিত। তো এরকম কিছুই, যাই হোক, এটাই বলার ছিল। পর কখনো আপন হয় না, আপন কখনো পর হয় না। পর পরই থেকে যায়। আপনি যতই যা করেন না কেন। আর রক্ত কখনো আলাদা হয় না। রক্ত রক্তই থাকে।